কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতন আজকের ভিডিওটা একদমই ভোরবেলার থেকে শুরু করেছি। ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপরে বারান্দার গাছগুলোকে একটু পানি দিয়ে দিলাম। বারান্দার গাছগুলোকে পানি দিয়ে তারপরে সকালের নাস্তা বানাতে রান্নাঘরে চলে আসলাম। আর আটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা কিন্তু আমি আগে বসিয়ে রেখেছিলাম চুলাতে। আর পানিটা ভালো করে বলকানোর পর তারপরে কিন্তু আমি গরম পানিতে আটাগুলোকে দিয়ে দিলাম। আর আটা যদি ভালো করে সিদ্ধ করে নেই তাহলে কিন্তু রুটিটা বেলতে অনেক বেশি ভালো লাগে। আর আটার কাঠিটা যদি সিদ্ধ একটু কম হয় তাহলে কিন্তু রুটি বেলাই যায় না। দেখা যায় রুটি বেলতে গেলে হাতের ভিতরে সেই আটাগুলো একদমই লেগে থাকে। তাই রুটি বানানোর জন্য যখন আমরা আটার কাঠিটা খুলব তখন যদি একটু ভালো করে আটার কাঠিটা সিদ্ধ করে নেই তাহলে রুটি বেলতে গেলেও অনেক বেশি ভালো লাগে, আবার রুটিটা ভাজতে গেলেও অনেক সুন্দর ভাজা হয়। আর একজন পরিপূর্ণ গৃহিণী কিন্তু কখনো কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে পারে না। আর আমার সংসারের কাজগুলো করার জন্য কিন্তু আমি একাই যথেষ্ট। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডিং নাই। হেল্পিং হ্যান্ডিং ছাড়াই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি একা হাতেই সামলিয়ে থাকি। আর আমার রেগুলার ভিডিও আপনারা যারা যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমার সংসারের কাজগুলো করার জন্য আমি কোনো কাজের লোক রাখি নাই। আমি একা হাতেই আমার সংসারের কাজগুলো অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর আমার মতন যারা আপনারা একা হাতে সংসারে কাজ করেন তারা যদি ভোর সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে তারপরে সংসারের কাজগুলো করা শুরু করে তাহলে কিন্তু সংসারের কাজগুলো করা অনেক সহজ হয়ে যায়, আবার তাড়াতাড়িও হয়ে যায়। তবে অনেকেরই দেখা যায় নামাজ কালাম পড়ে আবার সকালবেলা ঘুমিয়ে থাকে, তো ঘুম থেকে উঠে যদি সংসারের কাজগুলো করে তাহলে দেখা যায় সংসারের কাজগুলো শেষ করতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর এমনিতেই এখন দিন ছোট হয়ে গেছে, তো এই ছোট দিনে যদি আমরা সংসারের কাজগুলো দেরি করে করা শুরু করি তাহলে সংসারের কাজগুলো শেষ করতে করতে দেখা যায় অনেক বেলা হয়ে যায়। আর আমরা যারা যারা গৃহিণী আছি এই ছোট দিনে যদি একটু ভোরবেলার থেকেই সংসারের কাজগুলো করা শুরু করি তাহলে কিন্তু আমাদের জন্যেই ভালো। তাড়াতাড়ি কাজ শেষ করে বিকেলের দিকে আবার একটু ঘুমানো যায়। আর সকালের নাস্তা বানিয়ে তারপরে কিন্তু সবাই নাস্তা অফ ক্যামেরাতে করে নিয়েছি। সকালের নাস্তা করার পরে আবার দুপুরে রান্নার জন্য আমি এখন তরি তরকারিগুলো কেটে নিব। আর এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করে থাকি তাহলে কিন্তু এই ছোট দিনেও আমরা সংসারের কাজগুলো করে অনেক আয় বরকত পাবো। আর যারা দুপুরে রান্না করে তারা যদি সকালের নাস্তা খাওয়ার পরই দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায়। তবে আমি দুপুরে যা রান্না করব ঘরগুলো গুছানোর আগেই কিন্তু সেই তরি তরকারিগুলো বা মাছ থাকলে মাছগুলো কোটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য কিন্তু আগের থেকে আমি গুছিয়ে রাখি। যেহেতু আমাদের লাইনের গ্যাস, তো লাইনের চুলাতে কিন্তু আবার দুপুরবেলাতে গ্যাসটা চলে আসে, তাই আমি রান্নাটা আগে বসাতে পারি না। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু এই তরি তরকারিগুলো গতকাল রাত্রে নিয়ে আসছিল, এগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল। তো আমি এখন যেহেতু রান্না করব তাই একটু বের করে নিলাম। আর আমি এখন আঙ্গুরগুলো একটা ঝুড়িতে রাখলাম ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর এখন আমি কচুর লতিগুলো কেটে নিব, তবে কচুর লতি কাটতে গেলে কিন্তু অনেক দেরি হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু কচুর লতি যেটা মোটা সেটাই নিয়ে আসছিল, সেই কারণে কিন্তু আমার কচুর লতিটা কাটতে অনেক তাড়াতাড়ি হয়েছে। আর যেটা চিকন কচুর লতি সেটা কিন্তু কাটতে গেলে অনেক বেশি সময় লাগে। আর দুপুরের জন্য রান্নার সব কিছু রেডি করে তারপরে চলে আসছি ঘরগুলো গোছাতে। আর রান্নার সব কিছু যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে অত বেশি সময় লাগে না। আর এখন আমি বিছানাপত্র গুছিয়ে নিব, বিছানাপত্র গুছিয়ে ঘরের সব কিছু গুছিয়ে নেব। তবে আমার কাছে মনে হয় ঘরের মেন গোছানোর কাজই খাট গোছানো। খাটটা যদি গোছানো থাকে তাহলে পুরোটা ঘরেই কিন্তু গোছানো দেখা যায়।
আর ঘরের খাটটা যদি অগোছানো থাকে তাহলে যতই আমি জিনিসপত্র গুছিয়ে রাখি তাহলে ঘরগুলো আর গোছানোর মতো দেখা যায় না। তো যাই হোক, আপনারা কারা কারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে আছেন অবশ্যই আমি জানি না। যদি আপনারা কেউ ধৈর্য সহকারে আমার ভিডিওতে এ পর্যন্ত থেকে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার ভিডিওটি এই প্রথমবারের মতো দেখে থাকেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে তারপরে এই সোফাগুলো একটু গুছিয়ে নিব। আর কোনো গৃহিণী কিন্তু বলতে পারবে না যে সংসারের কাজগুলো সে একবারেই শেষ করে ফেলেছে। আজকে যে কাজটা করব সে কাজটা আর আগামীকালকে করা লাগবে না। আজকে যে কাজটা করব তার পরের দিন কিন্তু সেই কাজটাই করা লাগে। আর একটা পুরুষ যেমন বাহিরে কাজ করে তো একটা গৃহিণীও কিন্তু ঘরে কোনো অংশ কাজ কম করে না। প্রতিটা গৃহিণীর সকালটাই কিন্তু শুরু হয় কাজ দিয়ে। আর আমি অফ ক্যামেরাতে ঘরের সব ফার্নিচারগুলো মোছামুছি করে নিয়েছি। সব ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে তারপরে চলে আসলাম ঘরগুলো ঝাড়ু দিতে। আর ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি ঘরগুলোকে আবার মুছে নেব। আর ঘরগুলো মোছার আগে যে রশিতে শুকনো কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আবার একটু ভাঁজ করে নিলাম। তো ওয়াশিং মেশিনে কিন্তু আবার অফ ক্যামেরাতে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। আর ভিজা কাপড় চোপড়গুলো আমি শুকানোর জন্য কিন্তু আবার রশিতে দিয়েছি। আর আগে যে শুকনো কাপড় চোপড়গুলো রশিতে ছিল সেগুলো আমি নিয়ে এসে ভাঁজ করে ফেললাম। আর এইভাবে যদি আমরা ঘরের কাজগুলো একটার পর একটা গুছিয়ে ফেলি তাহলে কিন্তু ঘরের কাজগুলোকে নিয়ে আমাদের অত ঝামেলাতে পড়তে হয় না। ঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ করা যায়। যাই হোক, লাইনের চুলাতে যেহেতু গ্যাস চলে আসছে তাই রান্নাটাও বসিয়ে দিলাম। আর সব কাটাকাটি থাকলে কিন্তু রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়। তো মাছগুলো কিন্তু আমি আজকে কষিয়ে রান্না করব, যেহেতু কচুরলতি দিয়ে রান্না করব। তো মাছগুলো কষানোর জন্য কিন্তু আমি সব মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখন মাছগুলোকে দিয়ে দিলাম। আর ইলিশ মাছগুলো কিন্তু সাইজে অত বড় না, তারপরও ইলিশ মাছগুলোতে ডিম হয়েছে। আর ইলিশ মাছের পেট থেকে কিন্তু আমি ডিমগুলোও বের করে নিয়েছি রাহিনের জন্য। আর রাহিন যেহেতু ছোট মানুষ ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারে না, তাই ইলিশ মাছের পেট থেকে ডিমগুলো বের করে মাছের সাথে একটু আমি কষিয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো কষানোর পর আরেকটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখন মশলাগুলোর ভিতরে বাপ দেওয়া রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। আর এই কচুরলতিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভাপ দিয়ে রেখেছিলাম। তবে আমি কচুরলতি রান্না করলে কিন্তু ভাপ দিয়ে পানিটা ফেলেই কচুরলতিটা রান্না করি। আবার অনেকেরই দেখি কচুরলতি রান্না করলে কচুরলতিগুলো আর ভাপ দেয় না, এভাবেই রান্না করে ফেলে। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কচুরলতি রান্নার সাথে সাথে কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেন্ডিগুলোও ভাজি করে নিয়েছি। আর ভিডিওটি কিন্তু আমি এখান থেকে শেষ করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।